श्याम स्टील फ्लेक्सी स्ट्रॉन्ग TMT बार, ये स्ट्रॉन्ग के साथ फ्लेक्सिबल भी है। आपदा मुसीबत कोई भी आए, ये घर को अटूट बनाए। जब TMT फ्लेक्सी स्ट्रॉन्ग, तो घर रहे हमेशा के लिए स्ट्रॉन्ग। নমস্কার। আমার আজকের কণিকা কাব্যগ্রন্থের কবিতা ওখানকার ক্যাপচার করেছিস তো। মনিরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসো সত্যের এলো সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটায় ভবের গতি, সবার তরে নহে সবাই। তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন। মনিরে আজ কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলো সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্তরেতে। মুগুর থেকে পাঁচড় গুলো উঠলো কেঁপে আর্ত রবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি সেইটা সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য শঙ্কা যেথায় করে না কেউ সেইখানে হয় জাহাজ ডুবে। মনেরে তাই কহজে ভালো মন্দ যাহাই আসুক সত্যের লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায়
অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর থাকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনিরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো। দোহাই তবে এ কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটি কেঁদে কেঁদে অশ্রু ঢেলে করা করা মনের সঙ্গে একরকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার করে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকু তফাৎ হলো। মনেরে তাই কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের এলও সহজে।
বচ্চন এমন একটা মানুষ, একসময় তো মনীষী মেয়েদের আশাটা ঠিক ছিল না। রবীন্দ্রনাথ প্রথম যখন নাটক লিখলেন বাল্মীকি প্রতিভা, হয়তো পড়ে থাকবেন আপনারাও, এতগুলো নারী চরিত্র নিয়ে, এটাই একটা গবেষণার বিষয়। আমি যখন গবেষণার কাজ করেছি বা ওরাও যখন কাজ করছে গবেষণা, ও পিএইচডি করেছে রবীন্দ্রনাথ এই বিষয়ে, আমাদেরকে এটা ভেবে আশ্চর্য করেছে যে এতদিন আমরা বাল্মীকি প্রতিভার প্রত্যেকটা সংলাপ বলেছি, কিন্তু যখন ওই পাশ থেকে দাঁড়িয়ে দেখলাম, যে পাশ থেকে দাঁড়িয়ে রবীন্দ্রনাথ দেখেছিলেন, ওই সময় দাঁড়িয়ে এতগুলো নারী চরিত্রকে কেন আনলেন, এটাই প্রশ্ন আজকের দিন। যেখানে এখনো জেন্ডার স্টাডিজ পড়াতে হচ্ছে, যেখানে এখনো ফর্মে আমাদের রাখা হচ্ছে মেন স্ট্রিমে, আমি বলছি না যে পৃথিবীর এই পরিসংখ্যানটা থাকবে না, নিশ্চয়ই থাকবে, ওটা জৈবিক মনস্তাত্ত্বিক জায়গায় চলে আসছে, সামাজিক জায়গায় যে তার আমাদের রিফ্লেকশনটা আসছে, সেইটা যদি আমরা কাটিয়ে উঠতে পারি তাহলেই বুঝবো রবীন্দ্রনাথ আমাদের মধ্যে রয়েছে। তাহলে শুধু 25শে বৈশাখে তাকে স্মরণ করতে হবে, প্রতিদিনই স্মরণ করতে হবে। थैंक यू। আপনাদেরকেও ধন্যবাদ। ये स्टाइल का मामला है, रूपा फ्रंटलाइन।